হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। এখন রয়েছি নর্থ কলকাতার শোভা বাজারে। অ্যাকচুয়ালি কুমোরটুলিতেই এসেছি ঠাকুর দেখতে। ঠাকুরের প্রিপারেশন আর দুর্গাপুজো প্রায় এক মাস মতো বাকি রয়েছে। সকাল সকাল কলকাতার ফেমাস জায়গা থেকে ব্রেকফাস্ট করে নিলাম কচুরি তরকারি। আর কচুরি তরকারি খেয়েই চলে গেলাম আমরা কুমোরটুলিতে ঠাকুরের প্রিপারেশন দেখতে। আর এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী দোকান, বহু পুরনো, প্রায় 100 বছরের বেশি পুরনো দোকান। এরপরে আমরা চলে আসলাম কুমোরটুলিতে ঠাকুরের প্রিপারেশন দেখতে। সামনেই দুর্গাপুজো, আর এই সময় কুমোরটুলিতে আসতে কিন্তু বেশ ভালো লাগে। এই পুজো পুজো ভাবের যে আনন্দ, এর মধ্যেই থাকে একটা পুজোর মাহাত্ম্য। তো আজকে কুমোরটুলিতে আসলাম বেশ প্রিপারেশনগুলো দেখতে। আর এছাড়াও কিন্তু তোমাদেরকে দেখাবো যে কুমোরটুলি এরিয়া চত্বরের মধ্যে কোথায় কোথায় তোমরা ফটোশুট করতে পারবে, কিভাবে ফটো তুলতে পারবে, ওয়াল গ্রাফিটি কোথায় কোথায় আছে। পুজোর লাইনে দাঁড়িয়েও কিন্তু তোমরা ভালো ভালো পোজ দিয়ে ফটো তুলতে পারবে, এবং সবটাই তোমাদেরকে আজকে ডিটেলস দেখাবো। তো এই হচ্ছে কুমোরটুলির প্রিপারেশন। আমি যখন এখানে এসছি তখন প্রায় দুর্গাপুজোর 1 মাসের মতো বাকি রয়েছে। তো দেখতে থাকো 1 মাসের মধ্যে বাকি থাকায় অবস্থায় কিরকম প্রিপারেশনের কাজ চলছে। এই ঠাকুরটা কিন্তু আমার খুব নজর কেড়েছে, এবং এটা কিন্তু খুব সম্ভবত খুব নামকরা মণ্ডপেই যাবে। আর এখন রয়েছি আমি কালী কালচার। অ্যাকচুয়ালি এই এরিয়াটা খুবই ভাইরাল এরিয়া গ্রাফিটির জন্য, ওয়াল গ্রাফিটির জন্য। একদম কুমোরটুলি থেকে একটু হার্ডলি 5 মিনিটের মতো রাস্তা আছে। আমি লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে জাস্ট এইটুকু জায়গা, যেটাকে নিয়েই কিন্তু গ্রাফিটি রয়েছে একটা ওয়ালে। এখানে প্রচুর ছবি তোলা হয়, ফটোগ্রাফি করা হয়, ভিডিওগ্রাফি করা হয়, রিলস করা হয়। তো এই জায়গাটাতে আমি এসেছি। আর আজকের ভিডিওটা এরকম ধরনের হবে যে কুমোরটুলি এরিয়া চত্বরের মধ্যে কতগুলো ফটোগ্রাফির জায়গা আছে বা ওয়াল গ্রাফিটির জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলো যাব। গঙ্গার পাড়ের দিকেও যাব। এই হচ্ছে ওয়াল গ্রাফিটি। জাস্ট এখান থেকে আসলাম, এই রাস্তা থেকে আসলাম, এই রাস্তা থেকে এসে কুমোরটুলি থেকে এই জায়গাটা হার্ডলি 5 মিনিটের রাস্তা। এখানে এসে কিন্তু তোমরা ছবি তুলতে পারবে। এখানে রিক্সাটা রয়েছে, এটা কিন্তু একদম নর্মাল, মানে কোনো এই রিক্সাটা কোনো কাজ নেই, ড্যামেজ রিক্সা। এটাকে নিয়েও তোমরা ফটোগ্রাফি করতে পারবে। এই হচ্ছে জায়গাটা, দেখতেই পাচ্ছ। আমি এখন রয়েছে বাউন্ডুলি ক্যাফেতে, একদম ওই কুমোরটুলি ঘাটের দিকে আগে। মানে আমরা ওই বাবু কালচার থেকে এসে বাউন্ডুলি ক্যাফে হার্ডলি 2 মিনিট লেগেছে। পাশে, একদম পাশে রেল লাইনটা ক্রস করলাম, রেল লাইনটা ক্রস করে পাশে। এই হচ্ছে বাউন্ডুলে ক্যাফে। এখানে এসে তোমরা ছবি তুলতে পারবে, রিলস করতে পারবে, আর এখানে বিকেলবেলা আসলেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এই হচ্ছে আমরা এসেছি এখান থেকে সোজা আসার পরে, এটা হচ্ছে বাউন্ডুলে ক্যাফে। খুব পপুলার জায়গা। এখানেও কিন্তু প্রচুর গ্যাফিটি রয়েছে। আর বিকেলবেলা 4টে নাগাদ কিন্তু এই ক্যাফেটা খুলে যায়। এই যে বাউন্ডুলি ক্যাফে, এই ক্যাফেটা বিকেলবেলা 4টে নাগাদ খুলে যায়। তোমরা কিন্তু আসলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানেও প্রচুর গ্রাফিটি রয়েছে, খুব ফেমাস জায়গা। আর এদিকেও খুব সুন্দর গ্রাফিটিগুলো করা রয়েছে। তোমরা এখানে এসে ইজি গ্রাফিটিগুলো দেখতে পারবে, ছবি তুলতে পারবে, ভিডিওগ্রাফি করতে পারবে। এখানেও একটা জায়গা রয়েছে, দেখো গ্রাফিটিটা করা খুব সুন্দর। লেখা রয়েছে রেসপেক্ট ওম্যান। খুব সুন্দরভাবে গ্রাফিটিটা করা। এখানে এসেও তোমরা ছবি তুলতে পারবে। চলে এসেছি চাপাতলা ঘাট বা স্ট্যান্ডিং ঘাট। এর আগে চাপাতলা ঘাটের আগেই রয়েছে স্ট্যান্ডিং ঘাট, আর এটা রয়েছে চাপাতলা ঘাট। খুব ফেমাস, এবং তোমরা জানো এখানে ভিডিওগ্রাফি, ফটোশ্যুট, প্রি ওয়েডিং শ্যুটের জন্য খুবই বিখ্যাত জায়গা এটা। এবং এই জায়গাটা এখানে এসে কিন্তু অনেক মানুষ ছবি তোলে, রিলস করে, প্রফেশনাল ফটোগ্রাফি করে। তো আজকে আমি ওখানে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য, আর আমি নিজেও বেশ কিছু ছবি তুলেছি এখানে। আর এরপরেই চলে গেলাম হচ্ছে খুব ফেমাস জায়গা কলকাতার এবং হরর জায়গা পুতুল বাড়িতে। পুতুল বাড়ির এখানেও কিন্তু তোমরা এখানে ছবি তুলতে পারবে। আর পুতুল বাড়ি ক্রস করার পরই রয়েছে বেশ কিছু ওয়াল গ্রাফিটি। তার মধ্যে এটা তো অবশ্যই সবার নজর কাড়ে, খুব ভাইরাল এই গ্রাফিটিটা। তো এখানেও বেশ কিছু ছবি আমরা তুলেছি। এরপর কোথায় যাব? দাঁড়াও, নতুন গ্রাফিটি আছে। এখন এসছি পুতুল বাড়িতে। এই হচ্ছে আমার পেছনে পুতুল বাড়ি। এখানে বেশ কিছু ছবি আমরা তুলছি। এটা খুব মোস্ট পপুলার জায়গায়, হরর প্লেস, বাট ভেতরে কিন্তু অনেক লোকজন আছে দেখতে পাচ্ছি। আর এর সাইডে কিন্তু অনেক গ্রাফিটি রয়েছে। পুতুল বাড়ির এই সাইডে বোমকেশ রয়েছে, অপোজিটেও রয়েছে বেশ কিছু গ্রাফিটি রয়েছে। এখানেও আমরা ফটোশ্যুট বেশ কিছু তোমরা করতে পারো, আমিও করছি এখানে। তো জায়গাটা কিন্তু একদম পুতুল বাড়ির একদম পাশেই, ঠিক আছে? তো এই এখানেও একটা গ্রাফিটি রয়েছে, জাস্ট তোমাদেরকে দেখে। এই হচ্ছে এখানকার একটা গ্রাফিটি। এই গ্রাফিটি তো এসে তোমরা করতে পারো। সামনে আর একটা গ্রাফিটি রয়েছে নিউ,
এটা আগে ছিল, ওদিকে আর একটা হচ্ছে নিউ দেখতে পাচ্ছি। তো চলো ওদিকটাতেও যাচ্ছি। এই হচ্ছে নিউ গ্রাফিটি। ছবি তুলতে তুলতে পেয়ে গেছে আমাদের খিদে, তাই চলে আসলাম আমরা নিজামসে। কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট কাঠি রোলের জন্য খুবই বিখ্যাত এখানকার নিজামস রেস্টুরেন্ট। তো কলকাতার বিখ্যাত নিজামস রেস্টুরেন্টের প্রাইস কি আছে রোলগুলোতে? বিখ্যাত রোল হচ্ছে এখানকার কাঠি রোল, অর্থাৎ এখানে প্রচুর স্মোকি ফ্লেভারের কাঠি রোল পাওয়া যায়, যেখানে তোমরা বিভিন্ন কাবাবসের ভ্যারাইটিস ধরনের কাবাবস নিয়ে রোল প্রিপেয়ার করে। তো আমরা এইভাবেই আজকের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। যদি আমাকে ভালো লেগে থাকে আর এই সমস্ত ছবিগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে, স্বর্ণব ব্লগস। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।